আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি বলছি, ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে মানুষকে জেল হাজতে দিয়ে দাপট দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। তার নাম জুলুম। জুলুম করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আলোচনার সূচনাতে বলি, 1 মিনিট দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 1 মিনিট মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ভুল হিসাব। দলীয় দাপটে মানুষকে জেল হাজত দেওয়ার চেষ্টা করিয়েন না, মানুষকে অপমান করার চেষ্টা করিয়েন না। 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। আমি চাঁপাইনবাবগঞ্জে কেন বক্তব্য দিতে আসতে পারি না তা আমার জানা নাই, তবে আপনার দাপট ধ্বংস হবেই, এটা আপনি মনে রাখবেন। আর আপনাকে আরো বললাম, আমি আপনার বাড়ির মানুষ। এখন পর্যন্ত যেটুকু বললাম 2-1টা কথা, এইটুকু 50 বছর চ্যালেঞ্জ থাকলো তোমার চাঁপাইনবাবগঞ্জেরা তাফসির করেছে তার সাথে মিলাতে হবে। এইটুকু যেটুকু বলেছি, বাকি আমার বলতেই আছে। ক্ষমতা দেখাবেন না, 1 মিনিট বেঁচে থেকে লাভ নেই। ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে অপমান করে কোনো লাভ নেই। প্রতিবাদী নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই। প্রতিশোধই নিব না, সব ছাড়, জীবনটা ছাড় দিয়ে চলবে, বাস। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই। ভাই ভাই গন্ডগোল হয়েছে, আমার চোখের দেখা 2 ভাই গন্ডগোল করছে আমাদের গ্রামে। জমি জায়গা ভাগ করে নিচ্ছে, ভাগ করতে গিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। আর দোকানে বসে আড্ডা পিটছে, আর বলছে থাম না, আমার ভাগটুকু তোকে দিব শান্তি মতো বসবাস করতে, এমন মানুষের কাছে বিক্রি করব সে যেন তোকে গুতাতে পারে। এটা চরিত্র। তাহাজ্জুদ পড়ে কি হবে? এটা আচরণ। তাহাজ্জুদ পড়ে কি হবে? আজকে আচরণ পরিবর্তন করতে হবে, আজকেই। যারা সামনে আছেন তাদেরকে বলছি, জীবনে কোনোদিন প্রতিশোধ নেবেন না, নেওয়া লাগবে না। আমি তো চেষ্টা করি, আমার জীবনে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কারো পাতা পড়ি না। কে আমাকে গালি দিল, কে বদনাম করলো, ওটা আমি মুখেই নি না। কেউ যদি খুব গালি দেয় মোবাইলে, একবারে মা বোন থেকে শুরু করে, তখন যখন বন্ধ করে দেয় তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আর কি কোনো গালি ছিল? হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে, যদি থাকে গালি দিয়ে নেন। কই আমিও তো মানুষ। কই কয়েকদিন আগে আব্দুল্লাহকে নিয়ে কথা বলছে বেশ কিছু লোক, আলেম ওলামা। তো আব্দুল্লাহ আর আম্মাকে বলছে, আম্মু কি করা যায়, আমরা কি কিছু বলবো? তখন আর আম্মা বলছে, মুখের উপর আঙ্গুল রেখে বলছে, সাবধান, মুখ খুলবো না কারো ব্যাপারে। তোমাকে আমি এই জন্য মানুষ করিনি যে তুমি পিছন দিকে দেখবা। জীবনে কোনোদিন পিছন দিকে দেখতে পাবা না, পিছন দিকে দেখাই নিষেধ। ওর মা বলছে আব্দুল্লাহকে যে পিছন দিকে দেখাই নিষেধ। আপনার চরিত্র এত খারাপ যে এখনই আপনি দিয়ারের মানুষ, ধানের জমিতে মেপে আল দিচ্ছেন, ফাঁড়ি দিচ্ছেন ধান, তো মধ্যে একটা ধানের থোপ পড়ে গেছে, সেটা আপনি আপনার দিকে নিয়ে নেবেন। বুঝেননি কথা মনে হয়? ফাঁড়ি দিচ্ছেন ধানের মধ্যে, তো মধ্যে একটা থোপ পড়েছে, ওটা আপনি আপনার দিকে নেবেন। খুব ভালো করে জানি, চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমি। ভাই ভাই গন্ডগোলের বলছে, গলিতে কাঁটা দিয়ে ঘেরে দেয়, ও যেন এদিক দিয়ে পার হতে না পারে। এটা চাল চলন। মাস মাস বছর বছর এক যার সাথে কথা বলে না, আজকেই কথা বলতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি ছোট যা, আপনার বড় জায়ের মুখের কারণেই ঝগড়া বেঁধেছে বাড়িতে। আপনি বড় জায়ের হাত ধরে ক্ষমা নেবেন, আজকেই নিতে হবে, আজকেই। আল্লাহ নবী বলছেন এখনই নিতে হবে। হাদিস বুখারী মুসলিম। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, ঝগড়া বিবাদ করে, কথাবার্তা বন্ধ করে একদিন কাটাবেন না, একদিন। ভুল হিসাব। সদাচরণ কাকে বলে একটু দেখাই। এক খেলে চেয়ে থাকবেন
19-20 হয় না যেন, সদাচরণ। মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, মানুষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর, উত্তম, ভালো হতে হবে, ভালো বলবেন। তার মানে সারা পৃথিবীর মানুষ ঝগড়া লাগলে, গন্ডগোল লাগলে, দলীয় ব্যাপারে 19-20 হলে আপনি যা বলবেন, প্রতিপক্ষ যা বলেছেন, আপনারটা তার চেয়ে ভালো হতে হবে, হতেই হবে। তাহাজ্জুদ পড়ে লাভ নেই। লাভ নেই মানে ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা সাদাকাতিহা গায়রান্নাহা তুযজিরানহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, অমুক মহিলা বেশি বেশি সিয়াম পালন করে, অমুক মহিলা বেশি বেশি দান খয়রাত করে, তবে মানুষকে মুখ দিয়ে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেছেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহলে ও জাহান্নামে যাবে। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে একদিন বাঁচতে চাইবেন না। দলীয় দাপটই নাই, ওটাকে কবর দিয়ে দিয়েছি। 4টা কাজ করবেন জীবনে: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। বেশি না পারলে 24 ঘন্টায় একবার সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন, আল্লাহ এই যে কোরআন মাজিদ পড়লাম, একবার 10 পারা, একবার 10 পারা, একবার 10 পারা, এই যে একবার কোরআন মাজিদ পড়লাম। সূরা ইখলাস একবার সমান কত পারা? 10 পারা। আরেকবার সমান 10 পারা, আরেকবার সমান 30 পারা। তাহলে যদি আমি সূরা ইখলাস 3 বার পড়ি, তাহলে 30 পারা নেকি লুটে নেন। দোকানে বসে আড্ডা পিটছেন, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দোকানে বসে আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এশার সালাত আদায় করে এসে মাথায় টুপিটাই আছে, দোকানের সামনে যে বসে গেলেন, তো ল্যাংটা মেয়ে নাচছে আর আপনি সেদিকে চোখ করে আছেন, তখন আপনি ভালো মানুষ? ছি 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 ছি। বুঝেও বুঝে না বলা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না বলা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না বলা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। যারা দোকানে বসে আড্ডা পিটে গল্প করে, মানুষের বদনাম করে, ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, এরা ইতর শ্রেণীর মানুষ, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো। আল্লাহ বলছেন তার চেয়ে খারাপ। আমি যদি এদের পশু প্রাণী প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। পশু প্রাণীর মতো, কুকুর শৃগাল গরু ছাগলের মতো যদি প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। 90 সাল থেকে বলছি, হঠাৎ করে বলিনি, ধপ করে এখানে এসে পড়িনি। 90 সাল থেকে মাঠে আছি। কথা ফেরত নেওয়া লাগে না, আমি বলিনি এ কথা। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। আপনি অবাক হবেন, দোকানে বসে আড্ডা পিটে বাড়িতে এসেছে, বাড়িতে টাকা পয়সা ভালো, চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, এখন তো অনেক টাকা, আমবাগানে আরো কত কি, তো বড় টিভি, ল্যাংটা মেয়ে নাচছে, ছেলে আছে, মেয়ে আছে, জামাই আছে, বেটি আছে, ও আছে, ওর বউ আছে, সবাই মিলে দেখছে ল্যাংটা মেয়ে। বলেন তো এ মানুষ না পশু? কেমনে সাজে, কেমনে বলে যে আমি শিক্ষিত মানুষ? এটা হয় কেমনে, কি করে হতে পারে? চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা হারাম। দোকানে বসবেন না, এভাবে যাবেন, আসসালামু আলাইকুম, এই ছেলে আহমদ, লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে। 200 মরিচ দাও। এনো টাকা, কথা শেষ, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি বসবেন না ওখানে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচার 3টে পথ: 1 আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা।
জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2 বলে সবাই তো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, বাস জান্নাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 3 পাপের জন্য কাঁদো, পাপের জন্য কাঁদতে হয়, পাপের জন্য কাঁদো, জাহান্নাম থেকে বেঁচে যাবা, জান্নাত পেয়ে যাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনার ছেলে বা আপনি রাত 2টায় টিভিটা বন্ধ করেছেন ল্যাংটা মেয়ে দেখে, আপনি কি রাত 3টায় উঠতে পারবেন? জি না, ভুল হিসাব। আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে, মার্শাল্লাহ একবারে প্রেসিডেন্ট আইয়ুবের বাড়িতে 10টার মধ্যে ঘুমে যেতে হবে, ছেলে মেয়ে যারা পড়ছে তারা ব্যতীত। কোনো কথা নেই। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুন নামা কাবাল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এশার সালাতের পরে কোনো কথা নেই, যে কোনো মূল্যে আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে ঘুমিয়ে যাবে পড়াশোনা ব্যতীত। তাহলে 10টায় ঘুমালো, রাত 3টায় উঠবে, কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। সুন্দর করে ওযু করে আল্লাহকে কিছু বলেন। ছেলে মেয়ে চান, ছেলের শিক্ষা দীক্ষা চান, চাঁপাইনবাবগঞ্জ শহরে ঢাকাতে একটা বাড়ি চান, একটা ভ্যান চান। তো আপনি রাত 2টায় শুয়েছেন, আপনি কি চাইবেন? আপনার তো জীবন পশু। এই ছেলে, ওই যে গল্প করছে আর হাঁটছে, এটা তুমি বুঝো না, আমি বুঝি। এখানে আমি এখান থেকে শুনতে পাচ্ছি যে গল্প করছে আর হাঁটছে, ওর অনুভূতি আছে। বড় মোবাইল ব্যবহার করবো না, ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না। খুব টাফ ব্যাপার। ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। যুবক শোনো, ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডোরা ডোরা, ডাগর ডাগর। ভিন্ন ধরনের নারী তারা। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি বলছি, ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে, তারপর দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। তার নাম জুলুম। জুলুম করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না।